ইজিপ্টে আয়োজিত ডি8 অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন শীর্ষক সম্মেলনে যোগ দিতে কায়রোতে অবস্থান করছেন তুর্কি, ইরান, বাংলাদেশ সহ উন্নয়নশীল 8টি দেশের নেতারা, যেখানে তাদের আলোচনায় প্রাধান্য পায় সিরিয়া, গাজা ও লেবাননে ইসরায়েলের চলমান আগ্রাসনের বিষয়টি। 2017 সালের পর প্রথমবারের মতো ডি8 নেতারা কায়রোতে সশরীরে মিলিত হয়েছেন আঞ্চলিক চ্যালেঞ্জ মোকাবেলার এজেন্ডা নিয়ে। এক দশকেরও বেশি সময়ের মধ্যে এবারই প্রথম ইরানের নেতা হিসেবে প্রেসিডেন্ট মাসুদ পেশেচকিয়ানও এই আলোচনায় অংশ নেন। অন্যদিকে সম্মেলনে আসাদ পরবর্তী সিরিয়ার ভবিষ্যৎ গঠনে ঐক্যের ডাক দিয়েছে তুর্কি। এবারে ডি8 সম্মেলনে যোগ দেয়া অনেক নেতারা এবছর প্রথমবারের মতো মুখোমুখি হচ্ছেন আলোচনা টেবিলে। কায়রোতে অনুষ্ঠিত হওয়া উন্নয়নশীল দেশগুলোর ডি8 সম্মেলন এই অঞ্চলের বর্তমান সংকটময় পরিস্থিতির জন্য গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। স্বাভাবিকভাবেই তাই আলোচনায় উঠে এসেছে মধ্যপ্রাচ্য সংকটের বিষয়টি। ইরান, তুর্কি, পাকিস্তান, বাংলাদেশ, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ইজিপ্ট এবং নাইজেরিয়া, এই 8টি দেশ 1 বিলিয়নের বেশি মানুষের প্রতিনিধিত্ব করছে। সিরিয়া অনুপস্থিত থাকলেও আসাদ পরবর্তী সিরিয়ায় ভবিষ্যৎ গঠনে ঐক্যের বিষয়টিও এবারের এজেন্ডায় স্থান পেয়েছে। সিরিয়ায় ঐক্যের ডাক দিয়েছেন তুর্কির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। এদিকে কায়রোতে যোগ দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। কোনো ইরানিয়ান নেতা হিসেবে 1 দশকের বেশি সময় পর এটি ইজিপ্টে তার প্রথম সফর। প্রায় 1 যুগ ধরে ইরান ও ইজিপ্টের মধ্যে সম্পর্কে টানাপোড়েন চলছে, তবে ইসরায়েলের গাজা আক্রমণের পর দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের উন্নতি হয়েছে। ডি8 প্রতিষ্ঠার মূল লক্ষ্য ছিল উন্নয়নশীল দেশগুলোর মধ্যে পারস্পরিক বাণিজ্যিক সম্পর্কের উন্নয়ন বৃদ্ধি করা। তবে বর্তমানে ডি8 অন্তর্ভুক্ত দেশগুলোর মধ্যে বাণিজ্য ছাড়াও অন্যান্য বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে। ফলে মধ্যপ্রাচ্য সংকট নিরসনে দেশগুলো ভালো ভূমিকা রাখতে পারে বলে ধারণা করা হচ্ছে। হুমায়রা ইরা, TVN24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।